আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের দেহের মলদ্বার অর্থাৎ পায়খানার রাস্তায় এই একটা রোগ হয়, সেটার নাম হচ্ছে ফিস্টুলা। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফিস্টুলা হয়েছে? যদি দেখেন যে আপনার মলদ্বারের আশেপাশে যেকোনো একটা জায়গায় ছোট একটা ছিদ্রের মতো তৈরি হয়েছে বা ওইখান থেকে রস বের হয় বা কষ বের হয় বা পুজ বের হতে পারে বা রক্ত বের হয়। কখনো, কখনো এটা দিনের যেকোনো একটা নির্দিষ্ট সময় বের হয়। অথবা এমন হতে পারে যে সারাদিনই এরকম কলতানির মতো বা পুঁজের মতো করতেই থাকে। তো টিস্যু দিয়ে রাখে, অনেক সময় কাপড় দিয়ে রাখে, আন্ডার প্যান্ট ভিজে যায় বা এই ধরনের সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে মূলত ফিস্টুলা, হ্যাঁ? মানে ভিতরে মলদ্বারের দিকে একটা নালী তৈরি হয়েছে, সেই নালী দিয়ে এই ধরনের পুঁজগুলো বের হতে থাকে, হ্যাঁ? তো এটা বের হওয়ার পিছনে বা ফিস্টুলা তৈরি হওয়ার পিছনে কারণ হতে পারে হয়তো কখনো আপনার পাইলস ছিল, অথবা এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কখনো হয়তো বা মলদ্বারের আশেপাশে যে কোনো একটা জায়গায় আপনার ফোড়া হয়েছিল, সেই ফোড়া থেকে একটা নালী তৈরি হয়েছে, ওই নালী দিয়ে এই প্রবলেমগুলো বা এই উপাদানগুলো বের হয়ে আসতেছে। হ্যাঁ, এটা অনেক দিন পর্যন্ত থাকতে পারে। মানুষ নর্মালি যেটা করে যে এগুলা নিয়ে আলোচনা করতে চায় না বা ডাক্তারের কাছে সব নর্মালি যেতে চায় না, শরম পায়। যখন দেখে যে এটা অনেক বেশি পর্যায়ে গাঢ় হয়ে গেছে বা গাড়ায় গেছে, তখন তারা হচ্ছে গিয়ে এই ডাক্তারদের সাথে আলোচনা করে। আমার অনেক পেশেন্ট আমি দেখেছি যারা এই ধরনের সমস্যা আসে ১ বছর, ২ বছর, ৩ বছর ভোগার পরে আসে। আবার অনেক পেশেন্ট আছে একটু সচেতন, তারা সাথে, সাথে চলে আসেন, হ্যাঁ? তো এই ধরনের চিকিৎসা বা এই ধরনের সমস্যা যদি কারো থাকে, তাহলে আমি বলব যে আপনারা দেরি করার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ যত দেরি করবেন তত অপারেশনের কাছে যাবেন। অল্প থাকতে বা যেই পরিমাণ আছে থাকতে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার মাধ্যমে ফিস্টুলা সম্পূর্ণ ভালো হয় এবং একটা ভালো রিলিফ পাওয়া যায়। কাজে আপনি অপারেশন থেকে বাঁচতে পারবেন, হ্যাঁ? আশা করি ফিস্টুলার ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।